ও সরাসরি গুলি করায় সমালোচনা ও নিন্দার ঝড় বইতে শুরু করে। সেই হাওয়া সীমান্ত পেরিয়ে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছেও এসে লাগে। আন্দোলন দমনে সরকারের নানা পদক্ষেপ, ইন্টারনেট বন্ধ ও কারফিউর প্রেক্ষাপটে নির্বিচারে গুলি করার প্রতিবাদে আন্দোলনকারীদের পক্ষ থেকে ডাক আসে রেমিটেন্স শাটডাউনের, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী আয় না পাঠানোর আহ্বান জানানো হয়। প্রশ্ন জাগছে, সেই আহ্বানেই সাড়া পড়ল কিনা প্রবাসীদের। গেল জুনেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে। মাসটিতে সর্বমোট 254 কোটি ডলারের প্রবাসী আয় আছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এক মাস যেতে না যেতেই এবার তার উল্টো চিত্র। গত এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে দেখা গেছে। আরো সহজ করে বললে, গত 6 দিনেও আসেনি একদিনের সমান প্রবাসী আয়। সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন প্রচারণার পর জুলাইয়ের শেষ সপ্তাহে